নিশ্চল নিঃস্বার্থ ভালোবাসার এক অন্য সম্পর্ক হলো বাবা মেয়ের সম্পর্ক। এটি এমন এক বন্ধন যেখানে নিরাপত্তা, ভালোবাসা আর বিশ্বাস একসাথে গেঁথে থাকে। বাবা মেয়ের সম্পর্কে ভিতরে কোনো স্বার্থ নেই। বাবা হলেন সেই ছায়া যার নিচে মেয়ে সব ভয় ভুলে নিরাপদ থাকে। মেয়ের প্রথম হিরো তার বাবা, যার হাত ধরে সে শেখে পৃথিবীর পথে হাঁটা। বাবা মেয়ের জীবনে সে পাহাড়, যে সব ঝড় সামলে মেয়েকে আগলে রাখে। বাবার কাছে সব সময় ছোট থাকে। বাবা তার রাজপুত্র হয়। মেয়ে বড় হলে বাবাই তার সবচেয়ে বড় অভিভাবক হয়ে ওঠে। বাবার কোলে মেয়ের পৃথিবীটা ছোট হলেও তার ভালোবাসা থাকে বিশাল আকাশের মতো। বাবা কখনো কাঁদে না, কিন্তু মেয়ের চোখে এক ফোঁটা জল দেখলে তার হৃদয় কেঁপে ওঠে। মেয়ে যত বড়ই হোক না কেন, বাবার কাছে সে চিরকাল তার ছোট্ট রাজকন্যা। বাবা একটি শব্দ, একটি আশ্রয়, একটি ছায়া। আর মেয়ে বাবার হৃদয়ের সবথেকে কোমল অংশ। পৃথিবীর সমস্ত সম্পর্কের মাঝে বাবা মেয়ের সম্পর্কটি এমন এক অনুভব যা সহজে ব্যাখ্যা করা যায় না, শুধু অনুভব করা যায়। একটি মেয়ে যখন জন্ম নেয়, তখন তার পৃথিবীর কেন্দ্র হয়ে উঠল তার বাবা। ছোট্ট দুটি হাত দিয়ে সে বাবার আঙুল ধরে হাঁটতে শেখে। এই আঙুলই তাকে শেখায় কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে শক্তভাবে দাঁড়াতে হয় পৃথিবীর সামনে। বাবা কখনো হয়তো বেশি কথা বলেন না, বেশি আবেগও দেখান না, কিন্তু তার প্রতিটি নীরবতা যেন বলে যায় হাজারটা কথা। আমি আছি, ভয় পাস না। মেয়ের প্রথম স্কুলে যাওয়া, প্রথম অভিনয়, পরীক্ষার ফলাফল, সব কিছুতেই বাবার ছায়ার মতো পাশে থাকে। তিনি হয়তো বাহবা নেন না উচ্চস্বরে করে, কিন্তু আর চোখে সে তাকান না। মেয়েটি ধীরে ধীরে বড় হতে থাকে। সময় তাকে নিয়ে যায় জীবনের ভিন্ন পথে। সে হয়তো নিজের জীবন গড়ে তোলে, হয়তো বিয়ে করে চলে যায় নতুন ঘরে, কিন্তু বাবার হৃদয়ে সে চিরকাল সেই ছোট্ট শিশুটিই থেকে যায়, যে রাতে বাবার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। অনেকভাবে মেয়েরা মায়ের কাছেই বেশি খোলামেলা হয়, তা হয়তো সত্য, কিন্তু বাবার সঙ্গে মেয়ের সম্পর্কটা হয় নীরব এক বন্ধন, যেখানে শব্দ নয়, চোখের ভাষাই মুখ। মেয়ের একটু মন খারাপ দেখলেই বাবা বুঝে যায় কিছু একটা হয়েছে। হয়তো কিছু বলেন না, শুধু পাশে বসে থাকেন, আর সেইটুকু মেয়ের কাছে পুরো কন্যা সন্তান আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, যা সবাই পায় না। আলহামদুলিল্লাহ, আমার একটা কন্যা সন্তান আছে। সে তার বাবার কাছে যতটা ভরসা পায়, তার কোলে উঠে এই ভরসাটা সবার কাছে সে পায় না। তার বাবার কোলে উঠে সে যতটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে সে ঘুরে বেড়ায়, এটা আমি অন্য কোনো সময় দেখতে পাই না। যার ঘরে কন্যা সন্তান আছে সেই জানে কন্যা সন্তান কতটা নিয়ামত। তবে বর্তমান সময় এবং পরিস্থিতির সঙ্গে কন্যা সন্তানকে খুব সহজ এবং খুব ভালোভাবে আদর্শভাবে বড় করে তোলা এবং সব ধরনের ঝামেলামুক্ত রাখা অনেক বড় কঠিন কাজ। আমাদের সমাজ এখন আর আগের মতো নেই। আপনি আপনার কন্যা সন্তানকে আপনার একান্ত নিজের কাছে, নিজের ব্যক্তিগতভাবে তা আপনার নিজের পরামর্শ অনুযায়ী রাখবেন। কখনো আপনার ভাই অথবা আপনার খুব নিকটাত্মীয় ছাড়া কারো কাছে রাখবেন না। আপনার বাচ্চা ছোট হোক অথবা বড়, ছোট হলে তো সে কিছুই বুঝবে না। বর্তমান পরিস্থিতিতে এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়াইছি, এখানে নিজের আপন দাদা, নিজের আপন কাকা এবং নানা থেকে শুরু করে যে কাছের মানুষগুলো আছে, এরাই সব থেকে বেশি খারাপ হয়, কারণ এরাই সব থেকে বড় ক্ষতি করে। সমাজের মানুষগুলো যেন অন্যরকম চিত্র বহন করে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দেখতে ভদ্র বেশি লাগে ও অনেক বড় বড় ক্ষতিগুলো এরাই করে।
তবে সবাইকে আবার সবসময় খারাপ নজরে দেখা উচিত নয়। তবে নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনার বাচ্চা আপনার কাছে সবথেকে বেশি সুরক্ষিত, সেটা আপনার এবং আপনার হাজব্যান্ড সবারকেই বুঝতে হবে। কখনো কোথাও দূরে কোথাও গেলে আপনার বাচ্চাকে আপনি অন্য কারো কাছে রেখে যাবেন না। কারণ আপনি হয়তো নিশ্চিন্তে থাকবেন আপনার বাচ্চা ভালো আছে, কিন্তু হয়তো এটা জানবেন না কখন কি হয়। কারণ বিশ্বাসের ভিতরেও অনেক অবিশ্বাসের লুকিয়ে থাকে। তাই সবসময় চেষ্টা করবেন নিজের বাচ্চাকে সবসময় সুরক্ষা দেওয়ার। অন্য মানুষের থেকে দূরে থাকবেন। অপরিচিত কারো বাসায় গেলে সবসময় নিজের চোখে চোখে রাখবেন বাচ্চাকে, কখনো যেন খারাপ মানুষের হাতে না পড়ে। তাকে সবসময় শিখাবেন কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে খারাপ হবে। সে যখন একটু বুঝতে শিখবে, তাকে খারাপ দিক এবং ভালো দিক সবগুলোই বুঝতে শেখাবেন। সে তার বাবার হাতে যতটা সুরক্ষা পাবে, অন্য কোথাও সে এই ভরসাটা পাবে না। আমার মেয়েটা তার বাবার হাত ধরে যেরকমভাবে নিশ্চিন্তে খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, তখন দেখলেই মনে অনেক বেশি শান্তি লাগে। এটাই বাবা মেয়ের ভালোবাসা, এটাই সবথেকে পৃথিবীর হয়তো সুন্দর সম্পর্ক। তাই আমাদের সবসময় নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবং এই দিকগুলো বিবেচনা করে আমাদের সকল কাজে কর্মে যেতে হবে। একটা ভুল যেন সারা জীবনের কান্না না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ যদি রাগ হয় অথবা বলে আপনি কেন আপনার বাচ্চাকে সবসময় নিজের কাছে রাখেন, অন্য কোথাও যেতে দেন না। সবসময় মনে রাখবেন অন্যের কথায় কিছু যায় আসে না। আপনার ভালো হলে আপনার ভালো, ক্ষতি হলে আপনার ক্ষতি। সবসময় বিষয়গুলো মাথায় রেখে চলা উচিত। তাতে কে রাগ হলো আর কে হলো না এটা দেখা জরুরি নয়। বর্তমান সমাজ যা, সেই তুলনায় নিজেকে সবসময় ভালো এবং সতর্কভাবে রাখাটাই সবথেকে জরুরি। তাই আপনার সন্তানের সুরক্ষায় আপনিও সবসময় সতর্ক থাকবেন এবং দেখে শুনে রাখবেন।